জিবরাইল আমিন আসমান থেকে ওহী নিয়ে আসে, এসে রাসূলের কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাত্রে ক্ষুধার্ত সাহাবীকে আপনি যার কাছে দিয়েছেন, ওই সাহাবী আপনার তালহার সাহাবী আর তার স্ত্রী ঘটনা আল্লাহ আরশে বসে বসে সেই ইতিহাসগুলো দেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ আরশে বসে বসে দেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে প্রশ্ন করতেছেন, দেখো দেখো কেমন আমার বান্দা, নিজেদের খাবার নাই, নিজেদের বাচ্চাদের খাবার নাই, আল্লাহ রাসূলের মেহমানদেরকে কেমন ভাবে তারা আপ্যায়ন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাহাবীর কাছে পয়গাম ছড়িয়ে দিলেন, যাও রাসূলের পয়গাম নিয়ে যাও, দুজন সাহাবীকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নিয়ে আসো। এবার যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এবার দুজন সাহাবী আসলেন, ক্ষুধার্ত সাহাবীও আসলেন, আনসারী সাহাবীও আসলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আসলেন। এবার রাসূল বলছেন, ও সাহাবী, গতকাল রাতের ইতিহাসগুলো আল্লাহ আসমান থেকে আরশ থেকে দেখেছেন, কি এমন আমল করছ, তোমাদের আমলগুলো, মেহমানের যত্নগুলো তো আমি দেখি নাই। আল্লাহ ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমাকে সব জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। খালি কি জানিয়ে দিয়েছেন তা না, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট, তোমার উপরে সন্তুষ্ট, তোমার স্ত্রীর উপরে সন্তুষ্ট, উভয় স্বামী স্ত্রীর উপরে আল্লাহ সন্তুষ্ট। এখানে ক্ষান্ত হন নাই। আল্লাহ কুরআনের মধ্যে সূরা হাশরের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, হে মুহাম্মদ, আল্লাহ বলেন, হে জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে যাও, তার ক্ষুধার্ত সাহাবীকে, আনসারী সাহাবী, স্বামী স্ত্রী না খেয়ে রাতের বেলা তাদেরকে খাবার দিয়েছেন, বাচ্চাদেরকে না খাবার খাওয়ায়া ক্ষুধার্ত সাহাবীকে আহার করাইছেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করলো মুহাম্মাদের উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়ে দেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. الله أكبر. আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ বললেন, ও রাসূল জানাইয়া দেন, ওই সাহাবীর উপরে আমি সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। কেমন ঈমান! আরেক মুসলমানের উপরে কেমন দয়া, কেমন মায়া! নিজেদের খাবার নাই, সন্তানদের খাবার নাই, স্ত্রীরও কেমন পরহেজগার। আমাদের মতো স্ত্রী যদি হইতো, ঘরের মধ্যে নিজেরাই খাবার খেতে পাচ্ছি না, আবার তুমি মেহমান আনতে যাইছো, এত ফোটানি করার জায়গা পাও না, এমন কথা বলতো কি বলতো না? বলতো। কেমন ঈমান! রাগ করেন নাই স্বামীর উপরে। স্বামী কি বলতেছেন, স্বামী যান, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, রাতের বেলা আপনি আমি না খেয়ে ঘুমাইলেও চলবে, কিন্তু কষ্ট হয়ে যায় বাচ্চাদের জন্য। তো স্বামী বলতেছেন, বাচ্চাদেরকে তুমি ভালো ঘুম পাড়াইয়া দাও। আল্লাহ তাআলার এই মেহমানকে আমাদের যত্ন করতেই হবে, খেদমত করতেই হবে। সুবহানাল্লাহ। এই ছিল এক উম্মত আরেক উম্মতের উপরে খায়ের খা, এক উম্মত আরেক উম্মতের উপরে মহাব্বত। ঈমানও আনতে হবে, আমলও করতে হবে, তাহলে এই মানুষটা দুনিয়াতে এসে তার লাভ আছে। গত জুমায় যে আলোচনা করছিলাম, এই আলোচনা তো মূলত আমার করা না, এই আলোচনা আল্লাহ করছেন, রসুলের জবান থেকে বের করাইছেন, ঠিক না? ঠিক। দেখেন গত জুমায় কি আলোচনা হয়েছিল, আমরা কি আলোচনা শুনলাম, যে কেউ যদি কারো ভেঙ্গে যাওয়া মন জোড়া লাগাইয়া দেয়, আল্লাহ খুশি হয়।
আল্লাহ মানুষদেরকে বানাইছে শুধু মানুষের কল্যাণের জন্য, মানুষের খায়ের করার জন্য, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য। এজন্য ওই যে বললাম আমল আছে ঈমান নাই, বহুত ঈমানদার মানুষদেরকে পাওয়া যায় কোথাও ঝগড়া লাগছে সে তখন নীরবতা পালন করে, আছে না? আমি জামালপুরে এক জায়গায় বেড়াইতে গেছি, তো সেখানে দেখলাম স্বামী স্ত্রীর রাস্তাঘাটের মধ্যে, রাস্তার মধ্যে খোলাসা ময়দানের মধ্যে স্বামী তার স্ত্রীকে হারদম মারতেছে, কেউ সামনে অগ্রসর হয় না, কেউ সামনে যায় না, সবাই নীরবতা পালন করতেছে। তো এখান থেকে রসুল বলেন যে এক জায়গায় দেখছো যে মারামারি লাগছে, তখন তুমি যদি ইমানদার হও, মুসলিম হও, সেখানে তুমি ওই তাদের ঝগড়াগুলো তুমি কি করে দাও, শেষ করে দাও সেখানেই তোমার শক্তি দিয়ে। কিন্তু আমাদের মধ্যে এই গুণ রাখতে হবে, ভেঙ্গে যাওয়া মনকে জোড়া লাগাই দিতে হবে, আর জোড়া লাগানো মন আমার ধারা যেন না ভাঙে এমনটা করা চাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী, তো রাস্তা দিয়ে রাতে হেঁটে যাইতেছেন, এক বৃদ্ধ বসে বসে, অন্ধ বৃদ্ধ বসে বসে কার জন্য খালি বরদোয়া করতেছেন। তো উবাই ইবনে কাব অন্ধের বৃদ্ধর পাশে বসলেন, বলতেছে বাবা কার জন্য তুমি এই রাত গভীরে বরদোয়া করতেছো? কয়েকজন আরবে একজন লোক আছে কোরআন তেলাওয়াত করে, বহু বছর আগে আমাকে কষ্ট দিয়েছিল, সেই কষ্টটা আমি আজও বলতে পারি না, আমার আজও ঘুম হয় না, আমি তার জন্য বরদোয়া করতেছি, নাউজুবিল্লাহ। তো উবাই ইবনে কাব চিন্তা করতেছিলেন অনেক বছর আগে, তো আমি তার সাথে আবার কোরআন তেলাওয়াত করে। তো রাসূল বলছেন সাইয়্যিদুল কুরআ, যে উবাই ইবনে কাব কোরআন খতম অনেক বেশি করে, কোরআন তেলাওয়াত অনেক বেশি করে, কোরআনের আয়াতগুলো বেশি বেশি তেলাওয়াত করে। তো উবাই ইবনে কাব বলতেছেন যে বাবা তোমার হাতটা আমার কাছে একটু দাও। হাত দিলেন, হাতটা ভুলাই দিতেছেন, টিপে দিতেছেন, আর বলতেছেন বাবা এতক্ষণ পর্যন্ত তুমি যার জন্য তুমি বদদোয়া করলে সেই মানুষটাই হলাম আমি। আল্লাহু আকবার। তো বৃদ্ধ অন্ধ আশ্চর্য হয়ে গেছেন, বসে থেকে দাঁড়াই গেছে, বলতেছেন যে তোমার জন্য আমি বদদোয়া করতেছি আর তুমি আমার হাত টিপে দিতেছ? বলতেছেন হ্যাঁ, শুধু হাত নয়, আপনি যদি আমাকে পারমিশন দেন আপনার সারা জীবনের খেদমত আমি করে যাব। সুবহানাল্লাহ। আপনি বৃদ্ধ, আপনি অন্ধ, আপনার সারা জীবন ভরণ পোষণের দায়িত্ব আমি নিব, আপনাকে গোসল করাই দিব, আপনাকে খাবার দাবার সমস্ত খেদমত আমি করব। আল্লাহু আকবার। এই হলো নীতি, যে মানুষের ভেঙে যাওয়া মন জোড়া লাগানো। ইনশাআল্লাহ গত জুমায় বলছিলাম। এখন হলো দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে বন্যায় কবলিত এলাকার কি অবস্থা, আমরা মোবাইলে দেখতেছি যে মসজিদগুলো, নদীর পাড়ে মসজিদগুলো দাঁড়িয়ে আছে, মসজিদগুলো ভেঙে যেতেছে, 2 তলা 3 তলা মসজিদ, মিনারওয়ালা মসজিদ ভেঙে যাইতেছে, তাই না? বহু বাড়িঘর ভেঙে যাইতেছে। এই যে যাদের বাড়িঘর ভেঙে গেল তাদের স্থানে একবার নিজেকে দাঁড় করা। দেখেন নিজের পকেট থেকে একটা মোবাইল হারাই গেল তখন কেমন লাগে? সারা রাত ঘুম থাকে না? হ্যাঁ, সাধারণ যদি মোবাইলও থাকে, যদি ওয়াইফাই না থাকে, ইন্টারনেট না থাকে, তখন মেজাজটা খারাপ হয়। কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, ফ্যান ঘুরতেছে না, তখন মেজাজটা খারাপ হয়। একটাবার তাদের জায়গায় আমাকে নিজেকে দাঁড় করার, যে তাদের পুরো বাড়িঘরটা ভেঙে চুরমার হয়ে গেল, নদীতে ভেঙে নিয়ে গেল, তাদের অবস্থা কি? এখন হলো যারা সবল, যারা সক্ষম, তাদের পাশে দাঁড়ানো, ঠিক কি না? গত জুমায় আলোচনায় করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ক্ষুধার্ত সাহাবী আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, আমার খাবারের কিছু নাই, আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত সাহাবী নিয়ে নিজের স্ত্রীর কাছে নিয়ে গেলেন। স্ত্রী ঘরে গিয়ে বলতেছেন আমার একটা মেহমান আসছে, ঘরে কি খাবার আছে তাই পরিবেশন করো। প্রথম স্ত্রী বলছেন পানি ছাড়া কিচ্ছু নাই। দ্বিতীয় স্ত্রীর ঘরে নিয়ে গেলেন, বললেন আমার মেহমান আসছে, ক্ষুধার্ত, কি আছে খাবার পরিবেশন করো। দ্বিতীয় স্ত্রী বলতেছেন পানি ছাড়া কিচ্ছু নাই। এরকম করে করে সমস্ত স্ত্রীর ঘরে নিচ্ছেন। সমস্ত স্ত্রী বলছেন এই মুহূর্তে এই মাত্র পানি ব্যতীত কোনো খাবার নাই।
এরপর ক্ষুধার্ত সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে আহ্বান জানাইছেন, সমস্ত সাহাবী তোমরা আসো, রাসূল পয়গাম জানাইছে তোমাদেরকে নসিহত করবে। এরপর সমস্ত সাহাবীরা আসে, এসে বলতেছে রাসূলের জবান থেকে একটা মূল্যবান কথা তোমরা কি রাখবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন বাজি রেখে যে আল্লাহ আমার দেহের মধ্যে প্রাণ দিয়েছে সে আল্লাহর কসম, এই দেহ চলে যাবে, রাসূলের কথা আমরা ফেলে দিতে পারবো না। আল্লাহু আকবার। রাসূল বলছেন, আমার একজন মেহমান, একজন সাহাবী ক্ষুধার্ত অবস্থায় তোমরা যদি এই সাহাবীকে তোমার বাড়িতে নিয়ে যদি মেহমান করাও, সাহাবী মেহমান হবে, তোমরা মেজবান হবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে দেরি হয়েছেন। আনসারী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত সাহাবীকে আমি মেহমানদারি করাবো, আমাকে দিয়ে দেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে গেলেন। রাতের বেলা স্ত্রীকে বলতেছেন, স্ত্রী ঘরের মধ্যে কি খাবার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মেহমান এনেছি, মেহমানকে তৃপ্তি সহকারে আহার করাও, মেহমানকে তৃপ্তি সহকারে খাবার খেতে দাও, মেহমানকে খেদমত করো, মেহমানকে যত্ন করো, মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। এটা সাধারণ কোনো মেহমান নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। ও প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে যা খাবার আছে আমার এই মেহমানকে খাবার খাওয়া, কৃপণা করবো না, কৃপণতা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে মন উজাড় করে খাবার পরিবেশন করো। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তার স্ত্রী বলছেন, স্বামী আমার, এই মুহূর্তে বাচ্চারা খাবার ছাড়া ঘরের মধ্যে উপবিষ্ট আর কোনো খাবার নেই। আল্লাহু আকবার। এই মুহূর্তে বাচ্চার খাবার ছাড়া আমাদের কাছে আর কোনো খাবার নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনসারী সাহাবী বলছেন, বাচ্চাদেরকে ভুল ভাল করে ঘুম পাড়িয়ে দাও, বাচ্চাদেরকে মাথার মধ্যে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও, বাচ্চাদের খাবারগুলো এই ক্ষুধার্ত সাহাবীকে খাওয়াতে হবে। এবার স্বামীর কথা মতো স্ত্রী আবার স্বামীর কথা মতো তাই করতে লাগলেন। স্ত্রী বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এবার আবু তালহার স্ত্রী বলছেন, যে খাবার আছে এই খাবার দিয়ে তো মেহমানের হবে না, মেহমানের সাথে যদি আপনি বসেন তাহলে মেহমান তৃপ্তি সহকারে খাবার খেতে পারবে না, মেহমানের সাথে আপনি কিন্তু খাবার খেতে বসিয়েন না। আল্লাহু আকবার। মেহমানের সাথে কিন্তু আপনি খাবার খাইতে বসেন না, তাহলে কিন্তু মেহমান কিন্তু পেট ভরে খাবার খাইতে পারবে না। তো আনসারী সাহাবী বলছেন, ওই সময় যখন ক্ষুধার্ত সাহাবীকে যখন খাবার খেতে দিবা, ওই সময় কুপি বাতিটা বন্ধ করে দিবা, আর আমরা পাশে থেকে আমরা মুখ লড়াবো, চমচম মুখ থেকে শব্দ করব, আমাদের ক্ষুধার্ত সাহাবী ভাববে যে তার সাথে আমরাও খেতেছি। আল্লাহু আকবার। কিন্তু আসলেও আমরা খাবার খাচ্ছি না, মূলত আমরা রাসূলের মেহমানকে আমরা তৃপ্তি সহকারে খাবার খাওয়াইতেছি। আল্লাহু আকবার। কবি বাতি নিভিয়ে দিলেন। ক্ষুধার্ত সাহাবী বললেন, বাতি নিভে গেল কেন ভাই? আনসারী সাহাবীর কথা মতো আবু তালহা বলছেন, বাতি তেল নাই, ফুরিয়ে গেছে, তেল ফুরিয়ে গেছে। আপনি আপনার তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেন, যতগুলো খাবার খেতে মন চায় সমস্ত খাবারগুলো খেয়ে নেন। এবার ক্ষুধার্ত সাহাবী তৃপ্তি সহকারে খাবার খেল, অনেক দিন ধরে খাবার খেতে পারে না, পেট ভরে যখন খাবার খেল, খাবার খাওয়ার পর অনেক সুন্দর একটা ঘুম চলে আসছে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও ভাই, অনেক দিন ধরে খাবার খাই না, আজকে তৃপ্তি সহকারে খাবার খাইছি, এখন আমার নিদ্রায় যাইতে মন চায়, আমি কি তোমার ঘরে নিদ্রায় যাইতে পারি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি আমার মেহমান, তুমি আমার ঘরের মধ্যে নিদ্রায় যাও। সুবহানাল্লাহ। এই কথা বলছেন
এবার ক্ষুধার্ত সাহাবী তৃপ্তি সহকারে খাবার খাইছেন, বিভোর সারা রাত ঘুম, অনেক সুন্দর ঘুম। সকালবেলা জিবরাইল আমিন আসমান থেকে ওহী নিয়ে আসেন, এসে রাসূলের কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাত্রে ক্ষুধার্ত সাহাবীকে আপনি যার কাছে দিয়েছেন, ওই সাহাবী আপনার তালহার সাহাবী আর তার স্ত্রী ঘটনা আল্লাহ আরশে বসে বসে সেই ইতিহাসগুলো দেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ আরশে বসে বসে দেখেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে প্রশ্ন করতেছেন, দেখো দেখো কেমন আমার বান্দা, নিজেদের খাবার নাই, নিজেদের বাচ্চাদের খাবার নাই, আল্লাহ রাসূলের মেহমানদেরকে কেমন ভাবে তারা আপ্যায়ন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাহাবীর কাছে পয়গাম ছড়িয়ে দিলেন, যাও রাসূলের পয়গাম নিয়ে যাও, দুজন সাহাবীকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নিয়ে আসো। এবার যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এবার দুজন সাহাবী আসলেন, ক্ষুধার্ত সাহাবীও আসলেন, আনসারী সাহাবীও আসলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আসলেন। এবার রাসূল বলছেন, ও সাহাবী, গতকাল রাতের ইতিহাসগুলো আল্লাহ আসমান থেকে আরশ থেকে দেখেছেন, কি এবং আমল করছ, তোমাদের আমলগুলো মেহমানের যত্নগুলো তো আমি দেখি নাই। আল্লাহ ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমাকে সব জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। খালি কি জানিয়ে দিয়েছেন তা না, আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট, তোমার উপর সন্তুষ্ট, তোমার স্ত্রীর উপরে সন্তুষ্ট, উভয় স্বামী স্ত্রীর উপরে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট, এখানে ক্ষান্ত হন নাই। আল্লাহ কুরআনের মধ্যে সূরা হাশরের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, হে মুহাম্মদ, আল্লাহ বলেন, হে জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে যাও, তার ক্ষুধার্ত সাহাবীকে, আনসারী সাহাবী, স্বামী স্ত্রী না খেয়ে রাতের বেলা তাদেরকে খাবার দিয়েছেন, বাচ্চাদেরকে না খাবার খাওয়ায়া ক্ষুধার্ত সাহাবীকে আহার বানাইছেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করলো মুহাম্মদের উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়ে দেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. الله أكبر. আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল। আল্লাহ বললেন, ও রাসূল জানাইয়া দেন, ওই সাহাবীর উপরে আমি সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের স্বামী স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। কেমন ঈমান! আরেক মুসলমানের উপরে কেমন দয়া, কেমন মায়া! নিজেদের খাবার নাই, সন্তানদের খাবার নাই, স্ত্রীরও কেমন পরহেজগার। আমাদের মতো স্ত্রী যদি হইতো, ঘরের মধ্যে নিজেরাই খাবার খেতে পাচ্ছি না, আবার তুমি মেহমান আনতে চাইছো, এত ফোটানি করার জায়গা পাও না, এমন কথা বলতো কি বলতো না? বলতো। কেমন ইমান! রাগ করেন নাই স্বামীর উপরে। স্বামী কি বলতেছেন, স্বামী যান, ঘরের মধ্যে এমন কোনো খাবার নাই, রাতের বেলা আপনি আমি না খেয়ে ঘুমাইলেও চলবে, কিন্তু কষ্ট হয়ে যায় বাচ্চাদের জন্য। তো স্বামী বলতেছেন, বাচ্চাদেরকে তুমি ভালো ঘুম পাড়াইয়া দাও। আল্লাহ তাআলার এই মেহমানকে আমাদের যত্ন করতেই হবে, খেদমত করতেই হবে। সুবহানাল্লাহ। এই ছিল এক উম্মত আরেক উম্মতের উপরে খায়ের খা, এক উম্মত আরেক উম্মতের উপরে মহাব্বত। কেমন মহাব্বত! যদি ইতিহাস বলতে যাই অনেক সময় লেগে যাবে। ইয়ারমুক যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি, উহুদের যুদ্ধের ঘটনা আমরা জানি, ইয়ারমুক যুদ্ধের ঘটনা আমরা অনেকেই জানি। ইয়ারমুকের যুদ্ধে যখন সমস্ত সাহাবী
রোমানদের সাথে যখন যুদ্ধ করতেছিল, রোমানদের সৈনিক হলো 2,40,000 সৈনিক, আর মুসলিমদের সৈনিক হলো মাত্র 40,000। তাহলে মুসলিমদের সৈন্য কত কম? 2 লক্ষ কম। রোমানদের সৈনিক হলো 2,40,000 আর মুসলিমদের সৈনিক হলো মাত্র 40,000। মুসলিমদের সৈনিক 2 লক্ষই নেই। সমস্ত 40,000 সাহাবী যুদ্ধ করতে, ইয়ারমুকের যুদ্ধে যখন প্রান্তে যখন চলে গেলেন, পানি তৃষ্ণা লেগে গেল। পিপাসিত সাহাবীগুলো বলছিলেন, কারো কাছে যদি পানি থাকে, কারো মশকে যদি পানি থাকে, আমাদেরকে পানি পান করাও, আমরা খুব পানি তৃষ্ণা, আমাদের দেহ চলে যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে, আমাদেরকে পানি পান করাও। সমস্ত 40,000 সাহাবী, সমস্ত সাহাবী বলছেন, আমরা খুব পিপাসিত, আমাদেরকে পানি পান করাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার হাতে পানি নিয়ে তালাশ করতেছিলেন। এমন করে কে আর্তনাদ করে, কে চিৎকার দেয়, গিয়ে দেখেন তার আপন ভাতিজা এমন করে আর্তনাদ করতেছেন যে কার কাছে পানি আছে, আমাদেরকে পানি পান করা, আমরা খুব পানি তৃষ্ণা, আমাদের দেহ চলে যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে, আমাদেরকে পানি পান করা। চাচা ভাতিজার কাছে গেছেন, ভাতিজার কাছে গিয়ে যখন পানির মশক থেকে, পানি পাত্র থেকে যখন ভাতিজাকে বলতেছেন, তোমাকে কি পানি দেব, তো এমনভাবে শিক্লান্ত মুখ দিয়ে বলতে পারতেছিলেন না যে আমাকে হ্যাঁ পানি দাও, ইঙ্গিত দিয়ে বুঝাইতেছিল। সক্ষম নয়, অক্ষম হয়ে গেছে, ইঙ্গিত দিয়ে বুঝাইতেছিল আমাকে পানি দাও। যখন পান করবে, পাশ থেকে আরেক সাহাবী আর্তনা শুরু হয়ে গেল, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমার দেহ থেকে প্রাণ চলে যাবে, আমি পানি তৃষ্ণায়, আমি পিপাসিত সাহাবী, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। এবার সাহাবী বলছেন, এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের ভাতিজা বলছেন, চাচা যান, আমাকে পানি দেওয়া লাগবে না, আমার ওই ভাইকে আগে পানি দিয়ে আসো। আল্লাহু আকবার। এবার ওই ভাইকে যখন পানি নিয়ে গেল, পানির মশক যখন নিয়ে গেল, পানি পাত্র যখন দিয়ে দিল, ভাই তুমি পানি পান করো। এবার যখন মুখের মধ্যে যখন পানি নিল, এবার সাহাবী দেখতেছিল ডানে বামে আরো সাহাবী, তারা পানি তৃষ্ণায়, তারা পানি পিপাসিত, তারা বলছিল আমাদেরকে কে পারো পানি দাও। এবার এই সাহাবীও বলছেন, আমাকে পানি না দিয়ে আমার ওই ভাইকে পানি দিয়ে দাও। এমন করে করে একজন সাহাবী দ্বিতীয়জন সাহাবীকে বললেন, ও ভাই আমাকে পানি দেওয়ার প্রয়োজন নাই, আমার দ্বিতীয় ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। দ্বিতীয় ভাই বলছেন, আমাকে পানি পান করাবার প্রয়োজন নাই, তৃতীয় সাহাবীর কাছে নিয়ে যাও। তৃতীয় সাহাবী বলছেন, আমাকে পানি দেওয়ার প্রয়োজন নাই, চতুর্থ সাহাবীর কাছে নিয়ে যাও। চতুর্থ সাহাবী বলছেন, আমাকে পানি দেওয়ার প্রয়োজন নাই, পঞ্চম সাহাবীর কাছে নিয়ে যাও। পঞ্চম সাহাবী বলছেন, আমাকে পানি দেওয়ার প্রয়োজন নাই, ষষ্ঠম সাহাবীর কাছে নিয়ে যাও। ষষ্ঠম সাহাবী বলছেন, আমাকে পানি দেওয়ার প্রয়োজন নাই, সপ্তম সাহাবীর কাছে নিয়ে যাও। সপ্তম সাহাবী বলছেন, আমাকে পানি দেওয়ার প্রয়োজন নাই, অষ্টম সাহাবীর কাছে নিয়ে যাও। অষ্টম সাহাবী বলছেন, হারে আমার দেহের মধ্যে এখনো প্রাণ আছে, আমার দেহের মধ্যে এখনো প্রাণ আছে, আমি এখনো মৃত্যু হই নাই। নবম সাহাবীর কাছে নিয়ে যাও। নবম সাহাবী বলছেন, আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। দশম সাহাবীর কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার। এইভাবে করতে করতে সমস্ত পানি পিপাসিত সাহাবীর কাছে গেলেন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার সমস্ত সাহাবী বলছেন, আরে আল্লাহ আমার দেহের মধ্যে কোনো প্রাণ রেখেছে, আমার আরেক ভাইকে পানি দিয়ে দাও, আমার থেকে আমার আরেক ভাই অনেক পানি পিপাসিত, আমার আরেক ভাইকে পানি দিয়ে দাও। এমন করে করে সমস্ত সাহাবীর কাছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এক পর্যায়ে খতম হয়ে গেলেন, আবার দেখতেছেন এরপর আর কোনো সাহাবী নাই। সর্বপ্রথম ওই এক নাম্বার সাহাবীর কাছে আসলেন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাতিজার কাছে আসলেন। তার ভাতিজার কাছে এসে দেখেন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে চলে গেছে।
এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, চাচা হয়ে নিজের ভাতিজাকে পানি পান করাইতে পারলাম না, আয় আল্লাহ। চাচার সামনে নিজের সন্তানটাকে নিয়ে গেলেন। আরে চাচা তো বাপের মতো, এর জন্য চাচা বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ নিজের চোখের সামনে নিজের ভাতিজাকে নিয়ে গেলেন, আর্তনাদ করে কান্না করতেছেন। দ্বিতীয় সাহাবীর কাছে গেলেন। আশ্চর্য বিষয় হলো দ্বিতীয় সাহাবী ও শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। এমন করে তৃতীয় সাহাবীর কাছে গেলেন। এক পর্যায়ে সমস্ত সাহাবীর কাছে গেলেন, একজন সাহাবীও দুনিয়াতে আর বাঁচা নাই। আল্লাহু আকবার। এই হলো সাহাবীদের এক ভাই আরেক ভাইয়ের প্রতি প্রেম। আর আমরা একটু জায়গা নিয়ে এক ভাই আরেক ভাইয়ের উপরে আক্রমণ করি। বেশি দূর যাওয়া লাগবে না, নবাবগঞ্জ থানায় তো আমরা বসবাস করতেছি। নবাবগঞ্জ থানায় একটু ওই প্রান্তে যদি আমরা তাকাই, কয়েকদিন আগের কথাই যদি বলি, সোনাতলার কথা যদি বলি, সোনাতলায় আপন ভাইকে শুধু জাগার জন্যই ফোন করে ফেলছে। নাউজুবিল্লাহ। বেশি দূরে কথা যাওয়া লাগবে না, লন্ডনে কথা বলা লাগবে না, আমাদের নবাবগঞ্জ থানার কথাই বলতেছি। একটু জাগার জন্য এক ভাই আরেক ভাইকে খুন করতে পারে, নাউজুবিল্লাহ বলে। অথচ খুন করা যে কত বড় মহাপাপ এটা জানে না। তো সাহাবীদের প্রেম কেমন ছিল, নিজের জীবন চলে যাইতেছে, মরুভূমি উত্তপ্ত বালির মধ্যে যুদ্ধ করতেছে, পানি নাই, খাবার নাই, রুহটা কখন গলা উপরে ঝুলে আছে। এই সাহাবী বলছেন, আরে আমার থেকে আমার ওই ভাই মনে হয় বেশি পানি পিপাসিত, তাকে পানি দাও। সুবহানাল্লাহ। এই ছিল এক ভাই আরেক ভাইয়ের উপরে খায়ের খা। दर्द दिल ते वास्ते पैदा किया इंसान को, और ना तौअत के लिए कुछ कुन न था कर्रुबिया, और ना तौअत के लिए कुछ कुन न था कर्रुबिया।